প্রিয় বন্ধুরা, কারবালার ময়দানে পেঁচার সাথে কি ঘটনা ঘটেছিল? পেঁচা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেছিল? পেঁচা কেন সবসময় ভয়ে ভয়ে থাকে, আর কেনই বা জনমানবহীন জায়গায় থাকতে পছন্দ করে? একবার এক ব্যক্তি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাহির দরবারে হাজির হয়ে জিজ্ঞাসা করল, হে হজরত, আপনি আমাকে বলেন, পেঁচা সবসময় বিরান ও জনমানবহীন জায়গায় থাকতে কেন পছন্দ করে, এবং এই পাখিটি সবসময় উদাস এবং দুঃখী কেন থাকে? এ কথা শুনে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাহি বলতে লাগলেন, ওহে আগন্তুক, আজকে যে পাখিটিকে তুমি এমন দেখছ, এই পাখিটি কিন্তু সবসময় এমন ছিল না। এই পেঁচা কিন্তু আগে কখনো নির্জন জায়গায় বসবাস করত না, বা উদাস এবং দুঃখী অবস্থায়ও থাকত না। এর সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যার পর থেকে এই পাখিটি এমন হয়েছে। এই কথা শুনে লোকটি বলতে লাগল, হে হজরত, কি এমন ঘটনা? তার সাথে এমন কি ঘটনা ঘটল? হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাহি বলতে লাগলেন, ওহে আগন্তুক, এই পাখিটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের ভালোবাসে। এরা আগে নির্জন জায়গায় বাস করত না, কিন্তু কারবালার ঘটনার পর থেকে এই পাখিটি নির্জন জায়গায় বসবাস শুরু করে। যখন এই পাখিটি জানতে পারে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর কাফেলা সহ কারবালার ময়দানে অবস্থান করছেন, তাই এই পাখিটি ৯ মুহররম রাতে কারবালার ময়দানে পৌঁছায় এবং হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার জন্য কি হুকুম? তখন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে পাখি, তুমি এখান থেকে চলে যাও, কারণ আগামীকাল এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের উপর যে ঘটনা ঘটতে চলেছে তা তুমি দেখে সহ্য করতে পারবে না, তাই এখান থেকে ফিরে যাও। এই কথা শুনে পেঁচা খুব পেরেশান হলো এবং বলতে লাগলো, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এখান থেকে ফিরে যাব না। পাখিটি পীড়াপিড়ি শুরু করলে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেখানে থাকতে অনুমতি দেন। এরপর পাখিটি নিজ চোখে দেখেছে কারবালার পুরো ঘটনা। ইয়াজিদের বাহিনী কিভাবে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাঁর সঙ্গীদের ওপর অত্যাচার করেছিল, সে নিজ চোখে সব কিছু দেখেছে। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক কেটে ফেলার দৃশ্য পাখিটি নিজ চোখে দেখেছিল। পেঁচাটি হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারককে নিজ চোখে ইয়াজিদ বাহিনীর ঘোড়ার পায়ের তলে পদদলিত হতে দেখেছিল। আহলে বায়তের উপর এমন অত্যাচার দেখে তার অন্তরে মানুষের প্রতি বিদ্বেষ জন্ম নেয় এবং সে মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, এবং সেখান থেকে এই পাখিটি মানুষের লোকালয় থেকে দূরে এমন জায়গায় বসবাস করে যেখানে মানুষের ছায়াও তার উপর পড়তে পারে না। এভাবে এমন একটি পাখি যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ এবং বংশধরকে ভালোবাসে, কিন্তু আজও অনেকে পেঁচাকে অপয়া, অলক্ষী মনে করে। সে যদি কোনো বাড়ির আশেপাশে এসে ডাকে, তখন লোকে ভাবতে থাকে তার উপর হয়তো কোনো বিপদ মুসিবত আসছে। অনেক সময় নিজের বাড়ির আশেপাশে পেঁচার ডাক শুনতে পেলে মানুষ তাদের বাড়ি ছেড়েও চলে যায়। তবে বন্ধুরা, মনে রাখবেন, পেঁচাকে হতভাগা বলা একটি মূর্খতা সুলভ কাজ। পেঁচারা শুধু একটা পাখি মাত্র, মাঝে মাঝে ডাকে, এবং মনে রাখবেন, পেঁচা ডাকার ফলে আপনার উপর বা বাড়ির উপর কোনো বিপদ মুসিবত আসবে না। সে রাতে ডাকুক বা দিনের বেলায় ডাকুক, কোনো সমস্যা নেই। তাই বন্ধুরা, এইসব কুসংস্কার থেকে নিজেকে মুক্ত রাখবেন।